আবাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি দিন আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে গুছিয়ে নিতে বললেন। এই সাহাবায়ে কেরামদের ভিতরে হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবাও ছিলেন। এই দুইজন সাহাবা তারা দুজন একটা আলোচনায় বসলেন। হুজুর লিখেছেন তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে, আবুল আইস সমরকন্দি হুজুর লিখেছেন এই দুইজন সাহাবা আলোচনায় বসলেন কি করা যাবে। আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার জন্য ডেকেছেন, অপরদিকে ওই নবী তো বলেছেন বাড়িতে মহিলা, ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ বৃদ্ধা যারা, ওদেরও খেদমত করতে হবে। যুদ্ধে যাওয়া এটা যেমন নবীর নির্দেশ, পাশাপাশি মহিলা যারা, ছোট বাচ্চা যারা, বৃদ্ধ বৃদ্ধা যারা, ওদের খেদমত করতে হবে, এটাও তো নবীর নির্দেশ। দুজনাই যদি যুদ্ধে যায় তাহলে একটা দিক তো নবীর হুকুম মানা হবে না, আবার দুজনাই যদি বাড়ি থাকি তাহলে যুদ্ধে যাওয়ার সৈন্য কমে যাবে। কি করা যাবে? সিদ্ধান্ত নিলেন যে আমরা দুজনার ভিতরে একজন যুদ্ধের ময়দানে যাব আর একজন বাড়িতে থাকবো। দুজন সাহাবা সিদ্ধান্ত নিলেন যে আমরা দুজনাই যুদ্ধেও যাব না, আবার দুজনাই বাড়ি থাকবো না, একজন যুদ্ধে যাবে একজন বাড়ি থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে থাকবেন। একটু কথাটা শোনেন, অমনোযোগী হন না। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে থাকবেন আর সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে যাবেন। এই সিদ্ধান্ত ফাইনাল হয়। খুব মন দেন, আমি সময় অতিক্রম করার জন্য, সময় কাটানোর জন্য বলছি না। আমি বলেছি যারা পাপ করে ফেলেন তারা তওবা করলে আল্লাহ মাফ করেন, তাই না আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। একটু সুবহানাল্লাহ বলেন। আর ইবলিস কখনো চাইবে না যে আমরা আল্লাহর কাছে ক্ষমা পাই, আল্লাহর কাছে সম্মানিত হই, কখনো চাইবে না। আবাজান বানা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি দিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওই যুদ্ধের ময়দানে আব্দুস সাঈদ ইবনে আব্দুর রহমান হুজুরও গেলেন। সালাবা তিনি বাড়িতে রয়েছেন। বাড়িতে যারা বৃদ্ধ বৃদ্ধা, ছোট বাচ্চা এবং মহিলা যারা, ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য সালাবা আনসারী বাড়িতে রয়েছেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন আর সালাবা বাড়িতে রয়েছেন। এমন সময় ইবলিস শয়তান সালাবার ভিতরে, সালাবার মনের ভিতরে কুমন্ত্রণা দিতে লাগলো, ধোঁকা দিতে আরম্ভ করলো। সালাবা আনসারী ঘরের বাইরে ছিলেন। ইবলিস সালাবার মনের ভিতরে কুমন্ত্রণা দিতে লাগলো। ও সালাবা আনসারী, ঘরে ঢুকে দেখো কে যেন তোমার জন্য দাঁড়িয়ে, কে তোমার জন্য যেন অপেক্ষা করছে। সালাবা আনসারী মনে কোনো পাপ নাই, তার মনে কোনো কিন্তু কথা নাই। সালাবা আনসারী ঘরের দরওয়াজার পর্দাটা সরিয়ে ভিতরে প্রবেশ করতে যাবেন। যেই না পর্দায় হাত দিলেন, তিনি অনুভব করলেন ওই পর্দার আড়ালে কেউ একজন দাঁড়িয়েছিলেন। পর্দার উপর দিয়ে কারোর একটা গায়ে হাত দিয়ে ফেলেছেন। পর্দাটা সরিয়ে দেখেন ওই পর্দার আড়ালে দাঁড়িয়েছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী। যে বন্ধুটা যুদ্ধের ময়দানে, ওই বন্ধুর স্ত্রী দাঁড়িয়েছিলেন ওই পর্দার আড়ালে। আর এটাই তো শয়তানের কাজ, এটাই তো শয়তানের কাজ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গিয়ে সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু এতটা অনুতপ্ত হলেন, এতটা দুঃখ পেলেন, এতটা মনের দিক থেকে কষ্ট পেলেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতিজ্ঞা করে নিলেন, তিনি সিদ্ধান্ত ঠিক করে নিলেন, আমার সামনে এখন সবথেকে বড় কাজ আল্লাহর কাছে এই অপরাধ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সামনে এখন অন্য কোনো কাজ নেই,
নেই, আমার সামনে এখন সবথেকে বড় কাজ হলো আমার অনিচ্ছাকৃতভাবে হলো আমি যে অন্যায়টা করে ফেলেছি, এই অন্যায় থেকে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেওয়া, ক্ষমা পাওয়া। আজ না কাল, কাল না পরশু, এখন না পরে, না টালবা না নয়, জানি না কখন আল্লাহর কাছে যাওয়ার ডাক এসে যাবে। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাড়ির কাজকর্ম সব রেখে দিয়ে সালাবা আনসারী আল্লাহর কাছে কান্নাকাটির জন্য, তওবার জন্য তিনি চলে গেলেন একটা নিরিবিলি একটা পাহাড়ের পাদদেশে। ও বাবা জিনা মায়েরা, ওই পাহাড়ের পাদদেশে গিয়ে সালাবা আনসারী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে একটা অপরাধ করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। সালাবা আনসারী কাঁদতে লাগলেন। দিন চলে যায়, রাত চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, সালাবার কান্না বন্ধ হয় না, সালাবার কান্না থামে না। ও বাবা জিনা মায়েরা, ওইভাবে কাঁদতে লাগলেন। তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, তখনও সালাবা বাড়ি আসেননি। সাইদ ইবনে আব্দুর রহমান তিনি বাড়ি চলে আসলেন। বাড়ি এসে দেখতে পেলেন আমার বন্ধু সালাবাকে যে দায়িত্ব দিয়ে আমি গিয়েছিলাম, সেই জায়গায় সালাবাকে পাওয়া যায় না। কোথায় সালাবা? স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি, আমার বন্ধুকে দেখি না কেন, আমার বন্ধু সালাবাকে পাই না কেন? সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, আপনার বন্ধু বাড়িতে নাই, কারণ হলো এই